নমস্কার বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই দেখো, সেই একই ডিউটি, সকালবেলার কাজ। কিছু তো করার নেই, প্রত্যেক দিনের মতনই সে একই ডিউটি। আর তোমাদের সে কন্টিনিউ প্রতিদিন একই ডিউটি দেখায়। কি করব বলো? কাজ ছাড়া তো কিছুই নেই না, আমরা সাংসারিক মায়ের। আমাদের লাইফস্টাইল এরকম, বুঝতেই পারছো। আবার যদি আমি একটু সার্ভিস করতাম তাহলে বাইরেটা প্রতিদিন দেখাতে পারতাম, কিছুটা সংসার কিছুটা বাইরে। কি করব, আমরা তো হচ্ছে হাউসওয়াইফ, সেজন্য আমাদের ঘরেরই কাজ। আর কি বলতো, আমি একটু ভেবেচিন্তে কাজগুলো করি, সেই জন্য সব কাজ করতেও পারছি। আর এই দেখো, সকালবেলায় ওই যে আমগুলো কেটেছিলাম, তা আমগুলো রোদে দিয়ে দিচ্ছি। যেভাবে বৃষ্টি হচ্ছে প্রতিদিন না, বর্ষাকাল পড়ে গেছে, কিন্তু আমটা আমার শুকনো করা ভীষণ প্রয়োজন। কারণ আমি আম শুকনো করে এর আগেও রেখেছি অনেকটা, এটা করে রাখলে অনেকটা সুবিধাই হয়। আর দেখো, গাছটাকে সরিয়ে দিয়ে, আর ওখানে না পড়ে না একদম, না কুলোটা প্লাস্টিকের তো শক্ত হয়ে আটকে যায়। তা ভালোই। জানো তো, আমি একটু না বুদ্ধি করে কাজ করি, জানো তো, সেই জন্য কি বলতো, স্টেপ বাই স্টেপ কাজ করতে পারি। তো সেই জন্য কি বলতো, বলে না মানুষ আগেকার দিনে বলতো, মেয়েরা যদি সেরকম হয়, জুতো পালিশ থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ কিন্তু একা হাতেই করতে পারি। তা সত্যি আমি কিন্তু তাই মনে করি। অনেক দিদিভাইরা আমাকে কমেন্টও করছে, ভিডিও দেখে দেখে দেখছি আমি, যে আমি দশভুজা। না গো দিদিভাই, তোমরাও দশভুজা, তোমরাও সব কাজ করতে পারো। তোমরাও জুতো পাঠ থেকে চণ্ডীপাঠ পর্যন্ত তোমরাও করতে পারো। কিন্তু তোমরা সেটা দেখাওনি, সেই জন্যই আমি কি করব, যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। কি করব বলো? কাজের মাঝখান দিয়েই তো ভিডিও করা না, এটাই তো। আর একটু কথা বলে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই নিজের লাইফটাকে নিয়ে। কিচ্ছু না, তার থেকে তো বেশি আর কিছু তোমাদেরকে বোঝাতে পারবো না। আমার কাজই সংসার, জানো তো। দেখো, কাজে দিদি নেই, আমি নিজে একাতে করি, সেজন্য আমাকে সব কাজই কিন্তু আমাকে করতে হচ্ছে। আর সেজন্য কিন্তু আমাকে বুদ্ধিও খাটাতে হচ্ছে। আর বুদ্ধি খাটালেই শুধু হবে না, স্টেপ বাই স্টেপও করতে হবে। কারণ একটার পর একটা কাজ আমি কিন্তু চিন্তা করে নিই। আর কি তাড়াতাড়ি দেখো ঝাড় দিচ্ছি, না না না, আমি তাড়াতাড়ি ঝাড় দিচ্ছি না গো। আমি কি বলতো, একটু তাড়াতাড়ি করি, সে স্পিড বাড়িয়ে দিয়েছি এডিট করতে গিয়ে। খুব মানে করতেও হয়, তাড়াতাড়ি করতে হয়, কিন্তু এতটা স্পিড আমি বাড়তে পারবো না, কারণ আমি তো ভূত না। ভূত যদি হতাম তাও নয় হতো। কি বলবো, পুচকিরা তো বলে ভূত, তাই আমার মনের মধ্যে আসলো ভূতের ভয়। তার জন্য আমি মনে মনে এরকম, আমি ভূত হলে তো এরকম মনে হয় ঝাড় দিতাম। সেই বললো না, স্পাইডারম্যান কি একটা ছিল না, সেই আমরা ছোটোবেলায় দেখতাম সেইগুলো, জানো তো। তো যাই হোক, অনেক বক বক করলাম। আজকেও সেই তিন দিদিভাইয়ের কমেন্টের উত্তর দিব, দিদিভাইয়ের নাম বলবো। তা দেখো, আজকে কিন্তু ফার্স্ট দিদিভাইয়ের নাম, মানে প্রথম দিদিভাইয়ের নাম বলছি, নবনীতা গান গল্প। এই দিদিভাই কিন্তু সত্যি কথা, অনেক দিন থেকে দিদিভাইয়ের আমি ভিডিও দেখি, আর দিদিভাইও আমার ভিডিও দেখে। খুবই ভালো লাগে দিদিভাই, তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে। তোমার এই গল্প পাঠগুলো যেগুলো তুমি করো না, এত সুন্দর লাগে না, সত্যি কথা। আমি না মনে হয় বড় বড় কমেন্ট করতে পারি না, তুমি তো জানোই। কিন্তু আমি তোমার ভিডিও দেখি, জানো তো। আর তুমিও আমার ভিডিও দেখো, সে তো কমেন্ট দেখে বুঝতে পারছি। তা দিদিভাই যে কী কমেন্ট করেছে তোমাদের সামনে একটু শুনিয়েই দিই। দেখো, দিদিভাই কিন্তু বড় বড় কমেন্ট করেছে, জানো তো। তো ছোটো বড় কোনো বলে নাই, যেটুকু দিদিভাইয়ের মনের ভিতরে এসেছে সেটাই করেছে। দেখো দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও তুমি কমেন্ট করার জন্য। তো তুমি যেটা করেছো সেটা সবাইকে শুনিয়ে দিই। কী বলেছো তুমি? আহ, আমি বলছি কমেন্টটা। এবারে ঝড় বৃষ্টি সাংঘাতিক রূপ নিয়েছে। তুমি তিনজন দিদিভাইয়ের কথা বললে, শুনলাম, সব মিলিয়ে খুব ভালো লাগলো। দিদিভাই, তোমারও নাম কিন্তু আজকে আমি বলে দিলাম, তুমি কিন্তু দুঃখ করো না, তোমার নাম একটু লেটই হয়ে গেল। আমি না কি বলো তো, কী করবো বলো তো, অনেক দিদিভাই যাকে সামনে পাচ্ছি তারই নামটা বলে দিচ্ছি। মানে কি বলবো, বুঝতেই পারছো, একটা মানে সংসার করার পরে এই যে ভিডিও এডিটিং করতে গিয়ে যে কত রকমের প্রবলেম। তারপরে তো এদিক ওদিক থেকে ফোন আসছে, কথা হয়, মানে বুঝতেই পারছো দিদিভাই। তা যখন আমি কমেন্ট, এই যে এখন ভিডিও এডিটিং করতে গিয়ে তোমার নামটাই উপরে আমার চলে আসলো। আর আজকে আমি মনে রেখেইছিলাম তোমার নামটা আমি দিবই দিব। তা তোমার নাম আজকে আমি বলেই দিলাম। আর এই দিদিভাইয়ের ভিডিও তোমরাও সবাই দেখবে, দারুণ সুন্দর দিদিভাই কিন্তু গল্প পাঠগুলো করে, খুবই ভালো লাগে দিদিভাই তোমার এই ভিডিওটা। তা তোমাকে ছাড়লাম, এবার নেক্সট দিদিভাইয়ের জন্য যাচ্ছি আমি। মৌসুমি দেবনাথ ব্লগ, ওরে বাবা, এই দিদিভাইয়ের তো বিশাল বড় ভিডিও সাবস্ক্রাইবার আছে, বাপরে বাপ, অনেক অনেক। তা দিদিভাই কি কমেন্ট করেছে শোনো। দিদিভাই লিখেছে,
খুব সুন্দর লাগলো। তা দিদিভাই ছোট্ট হলেও খুব সুন্দর লাগলো, এটাতেই আমি খুব খুশি হয়ে গেলাম। কারণ জানি দিদিভাই খুব ব্যস্ত তুমিও, আমি জানি একটা লাইফস্টাইলের ভিডিও করা বা যে ভিডিও করাই, এগুলো যারা করে তারাই জানবে, সবাই কিন্তু জানে না। কারণ সবাই তো ভিডিও এভাবে করে না, না? এই যে আমাকে একটা কথা বলতে হচ্ছে, দেখো 13-14 মিনিট কথা বা 14.5 মিনিট কথা বলাটা মানে ভীষণ টাফ। তারপরে তো সারাদিনের ভিডিও, মানে বুঝতেই পারছো সেরকম তোমারও হচ্ছে নিশ্চয়ই, আমি জানি। তা যাই হোক, তুমি যে আমাকে বলেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এই দিদিভাইয়ের ভিডিও সবাই দেখো, এই দিদিভাই খুব সুন্দর কিন্তু ভিডিও করে। আচ্ছা, 3 নম্বর ভিডিও যে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সে দিদিভাইয়ের নামটা বলছি, সাধনা বিশ্বাস। এই দিদিভাইতে প্রচুর সাবস্ক্রাইবার, উড়ে বাপ রে বাপ, আমার তো মাথা ঘুরে গেল। আমি লিখে রেখেছি, গো দিদিভাই তোমার সাবস্ক্রাইবার 28K, বাপরে বাবা, আমার তো মানে কবে কোন জন্মে হবে ভগবান জানে। এত তো আমাকে কেউ ভালোই বাসে না, সত্যি কথা বলতে গেলে। আমি তো সেরকম করতেই পারি না, না? আমি যদি সেরকম কিছু ভিডিও দিতে পারতাম, নিশ্চয়ই তারাও আমাকে সবাই এরকম সাবস্ক্রাইব করতো, এত ভিউসও হতো। তা তোমাকে দেখে দিদিভাই সত্যি গো, তুমি কত ভালো, কত সুন্দর তুমি ভিডিও করো বলেই তোমার এই রান্না, দিদিভাই রান্নার চ্যানেল, এত সুন্দর সুন্দর রান্না দেয়। সেই জন্য আমি তো আর কী করি, সাধারণ রান্নাবান্না খাওয়া দাওয়া, আর তোমাদেরকে একটু এই দেখাচ্ছি আমার লাইফস্টাইলটা এইটাই। তা দিদিভাই যা কমেন্ট করেছে সেটা তোমাদের সামনে একটু বলে দিই। খুব ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে, আমাদের এখানে শুধু মেঘ হচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না। সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা। তা দেখো দিদিভাইদের ওখানে কিন্তু ঝড় বৃষ্টি একদমই হচ্ছে না, শুধু আকাশে মেঘ দেখা দিচ্ছে। তাছাড়া দিদিভাইয়ের ওখানে কিছুই হচ্ছে না। আমাদের এখানে কিন্তু সত্যি কথা বলতে গেলে না, প্রতিদিনই লেগে আছে। আজকেও হয়েছে জানো তো, প্রতিদিন। আজকে আমি মানে বিকাল সন্ধেবেলা থেকে লেগেছিল, আমি আর জানি না, সন্ধেবেলা একটু আওয়াজ পাচ্ছি বলে জানাটা খুলে দেখলাম, কারণ মশার ভয় খুলি না, আর এসি চলে সেই জন্য না একদমই খুলি না জানো তো। এবার দেখছি একটুখানি খুলে দিয়েছে, ওরে ঝমঝমিয়ে বৃষ্টি, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তা আমাদের এখানে সত্যি মনোরম পরিবেশ করে দিয়েছে দিদিভাই জানো তো। তা তুমি কিন্তু সত্যি এই দিদিভাইয়ের ভিডিও তোমরা দেখো, অনেক রান্না শিখতে পারবে। আর দিদিভাইও তোমায় অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর আমাকে ভিডিওর কমেন্ট করেছো বলে। আর তোমার ভিডিও আমাদের সত্যি খুব ভালো লাগে। দেখো আমি মায়ের সঙ্গে কিন্তু খেলা করছি, মাই তো কিছু বুঝে না, কখন যে আমার কাছে এসে খেলা করবে, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে পালিয়েছে, বাঘ খেলছে জানো তো আমার সঙ্গে। কী করবো বলো, একটু পুচকির সঙ্গে খেলা করতেও মজা লাগে। ওই দেখো দেখেছো তো, ওই দেখো নাচছে খেলছে। আসল কথা কী বলো তো, ওকে বেশি দিতেও তো ভয় লাগে। আর আজকে না বেশি রান্না করিনি, খুব সিম্পল সিম্পল রান্না করেছি। ওই যখন খুব রিচ মশলা মাংস ভাত খাওয়া হয়েছে না, পরের দিন একটু রিচ থেকে একটু হালকা হালকা খাই জানো তো। আর এ দেখো একটু অনেকটা করে পেঁয়াজ ভেজে নিচ্ছি জানো তো। কী করবো, এই দেখো ডাল করেছি, টক ডাল, বাপরে বলছিলাম একটু ঠান্ডা ঠান্ডা, মানে একটু আরামদায়ক, পেটটা ঠান্ডা ঠান্ডা খাবো। তা এই দেখো ওই জন্য কী করেছি বলো তো, একটু টক ডাল, মুসুরি ডাল দিয়ে একটু টক ডাল, আর আমের এই আঁটিগুলো রেখেছিলাম, ওই আমের আঁটিগুলো দিয়েই করছি। কারণ আমের আঁটিগুলো কাজে লেগে আছে, ফ্রিজে রেখেছি, একটাও কিন্তু আমের আঁটি খারাপ হয়নি জানো তো। সব আমের আঁটিগুলো ভালো আছে, প্রত্যেক দিনই কোনো না কোনো রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। তা আজকেও দিয়ে দিয়েছি। দেখো টক ডাল, আর আমাদের বাড়িতে সবাই কিন্তু টক ডাল খেতে ভালোই বাসে, আর আমারও বেজায় ভালো লাগছে। কারণ যা গরম পড়েছে না, বাপরে বাপ, প্রচুর গরম পড়েছে জানো তো। আর পুচকি ওদিকে কী করছে জানো তো, চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখলে অবাক হবে। ওই দেখো পড়াশোনা করছে, বাবা বিদ্যাসাগরে গেছে মেয়ে। ওই দেখো ABCD পড়ছে, বাপরে বাপ, ওর জন্য একটা শর্টসও করেছি আমি, ওকে পড়াচ্ছি আমি ABCD সেগুলো। বাচ্চা মানুষ যখন যেরকম খুব খুশি হয় জানো তো ভিডিও করতে। কিন্তু ওই যে বললাম, এই দেখো আকাশটা দেখছি একটু অন্ধকার অন্ধকার হচ্ছিলো সেই জন্য, কিন্তু এখন আকাশটা সেরকম লাগছে না বাইরে এসে, কিন্তু ঘরের দিকে না অন্ধকার অন্ধকার লাগছে জানো তো। তা কী করবো, আবার পালাচ্ছি। আবার দেখো একটু গাছে দেখলাম ফুল হয়েছে, দেখে নিলাম নিজে একটু। কী বলো তো, আমি না একবারে রান্নাঘরে যে রান্নায় কন্টিনিউ করি ওরকম না, একটু নড়ে চড়ে, একবার এদিক একবার ওদিক, মনটাকে না আমি একটু ফ্রি রাখার চেষ্টা করি। পুচকি দেখেছো আমার পিছন পিছন পালিয়ে এসছে, কী বলবো, যেদিকে যাব সেদিকে যে মা ওরা আবার মামার বাড়ি চলে যাবে পুচকিরা কদিন, যে কী হবে, আমাদেরও মনটা খারাপ করবে জানো তো পুচকির জন্য। তা যাই হোক, এই দেখো আবার বসে গেছি আমি কিছুটা করলা নিয়ে। এই করলা আলু ভাজা করব, বললাম না তোমাদের সিম্পল রান্না করব ভাবছি আজকে। তো সেই সিম্পল রান্নার মধ্যেই দেখো তোমাদের বললাম না, কাজটাকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ভাগ করে নিয়েছি, কিন্তু কাজটাকে আমি দেখো, আমার কিন্তু চাপও লাগে না। চাপ করলেই বা কী করবো বলো, আমাকে তো সেই করতেই হবে, আমাকেই সেই করতে হবে, কিছু করার আছে সে আমাকেই যখন করতে হবে, তখন মাথা গরম না করে ঠান্ডা মাথায় একটু বুদ্ধি খাটিয়ে যদি আমি কাজ করে নিই, তাহলে তো আমার সংসার আমারই সাথে হয়ে যায় মাথা গরম মাঝে মাঝে, কিন্তু কিচ্ছু করার নাই জানো তো। মাথাটাকে একটু
ঠান্ডা করে নিই নিজের মাথাটাকে, বক 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 করে নিই চুপচাপ। এরা তো চুপচাপই থাকে, আবার এদেরও যখন মাথা গরম হয়েছে আমাকে বক 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 বলে দেয়। ওই সংসার, এটার নামই সংসার, কী বলবো বলো। সংসার করতে গেলে বললাম যে আমি সব কিছু নিয়ে সংসার করতে হয়, সেটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো ভাজাটাও চাপিয়ে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে লবণটা দেখছি কম মানে আছে, কিন্তু আমি আগের থেকে সবসময় রেডি রাখি জানো তো। ওই শেষ হয়ে যাবে একদম, তখন গিয়ে ঢালা। আর একটা লবণের প্যাকেট থেকে হাফ হাফ করে আমাকে এর মধ্যে ভরতে হয়, কারণ ওই লবণের জায়গাটা মানে একটা প্যাকেট থেকে হাফ হাফ করলে ঠিক হয়। তাই দেখো এটাও ভরে, এর থেকেও থেকে যেত, কিন্তু আমি ভাবলাম ভরেই দিই সবটাকে, কারণ লবণটা পুরোটা শেষ হয়নি, নিচে আছে অনেকটাই। তা বার করেই রেখেছিলাম সকাল সকাল, তা এর মধ্যে ঢেলে দিলাম। আমার একটা রেহাই, বাপরে বাপ, একটা সুবিধা হয়ে গেল আমার। আর কি করবো বলো, কাজ ছাড়া তো কিছু না, যদি আমার কাজটা আগানো থাকে একটা সুবিধা, নাহলে আবার যখন পরে তখন আর একটা মুশকিল হয়ে যাবে জানো তো। তোকে ভালো করে মুছে দিচ্ছি, এইটাকে পাথরের তো আমার খুবই ভালো লাগে, আর যাতে না ভেঙে যায়, যেটা স্টিলের বাটি আছে ওর বাটিটার মধ্যে আমি ঢুকিয়ে রাখি জানো তো। আর দেখো এদিকে আবার টিফিনের ব্যবস্থা করছি, এদিকে করলা আলু ভাজা হচ্ছে, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার রুটি করছি জানো তো। ও আছে এখন স্কুল তো ছুটি, তাই রুটি আর করলা আলু ভাজাটাই দিব, সেই জন্য বললো আবার রুটি করো। তা আমি দেখো রুটিটাই করছি, দু হাতে দুটো কাজ, মানে বুঝতেই পারছো হিমশিম, বাপরে বাপ। মানে ওই জন্যই বললাম, আগেকার দিনে বলতো না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, একটা মেয়ে ছেলে সবই করতে পারে যদি ইচ্ছা থাকে, আর যদি ইচ্ছা না থাকে সে কোনো কিছুই করতে পারে না। বলবে সত্যি ব্যথা করছে, ভাল লাগছে না, আমার এই দরকার, আমার ওই দরকার, সেটা। তা আমার কিছু করার নেই, দেখো সংসারটা যখন আমি মেনেই নিয়েছি আমার সংসার বলে, তখন আমাকে সেটা করতেই হবে। আর এখন এই বয়সে আমি মা হয়ে গেছি, এত বড় মেয়ে হয়ে গেছি, আর কী চিন্তা করব বলো। তা যাই হোক, কিছু করার নেই। আবার মাঝে মাঝে মাথাটাও গরম হয়ে যায় জানো তো, তখন মনে হয় দট এদের জন্য করে আর আমার কী হবে, এত খাটনি আর ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, আবার সেই মেনে নিই, চলতেই হবে। রান্না করেও দিতে হবে, খেতেও দিতে হবে, আর আমি যদি না দিই এরাও আবার খাবে না। তাহলে বলো তো কী মুশকিল। যদি আমি রান্না করি, যদি না খাই তো পড়ে থাকবে, সে ফেলতেই হবে। ওর থেকে বাবা ঝগড়া অশান্তি করেও হাসি মুখে যদি খেয়ে নিই তাতেও ভালো। এই কত সময় কত কাজ, দেখো রুটিটা করে দিয়ে দিয়েছি, তাওয়াটাও নামানো হয়নি, আর এদিকে কিন্তু ভাজাটা হচ্ছে। আর দেখো আমি কিন্তু আবার বেরিয়ে গেছি, তোমাদের বললাম ওই জন্যই কিন্তু আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই কিন্তু আমি করতে পারি। এই দেখো চলে গেছিলাম একটু বাইরে বাজারে, তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিলো, ওর সঙ্গে চলে গেছে। আর এবার আমি দৌড়তে দৌড়তে বাড়ি যাচ্ছি, পা কেন দেখাচ্ছি জানো তো, বৃষ্টি পড়ছে নিচে, পিট 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 করে বৃষ্টি। বাড়িতে ঢুকতে ঢুকতে দেখেছো কী অন্ধকার, দেখো কী বা কিসে ঢুকতে পারলাম সেদিন আমি, মানে শান্তিতে। নাহলে কিন্তু আমার অবস্থাটা ভীষণ খারাপ হয়ে যেত। গোটা বাড়ি অন্ধকার, মানে বুঝতে পারছো, মেঘের অবস্থা খুব খারাপ, বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে, ওখানে তো পিটপিট করে পড়ছে। এই দেখো কী অবস্থা। এবার চলো ব্যালকনি তোমাদের দেখাচ্ছি, মা গো মা, তুফান বৃষ্টি, তুফান বৃষ্টি দেখো, মানে আমি বলছি না, আমাদের এখানে ঝড় যেমন তেমন বৃষ্টি প্রচুর হচ্ছে গো দিদিভাই, প্রচুর হচ্ছে। তোমাদের শুধু বলছি দিদিভাই দাদাভাই যাই হোক, তোমরা সবাই শুনো আর দেখো দেখো, বাপরে এত বৃষ্টি না, আমার গাছগুলো খুব খুশি হয় জানো তো, এদের একটু একটু জল পাচ্ছে, সবুজত্ব আরও বেড়ে যাচ্ছে, আমি খুব খুশি। আর এত বৃষ্টি ঝড় যে কী বলবো তোমাদেরকে, লাস্টে ওই ঘরের জানালা এই ঘরের দরজা সব বন্ধ করে, গাছগুলো আবার সেই বার করে নিয়েছি, বললাম না খুব ভালোবাসি, ওই জন্য গাছের জন্য দেখো সবুজ করার জন্য আবার গাছটাকে বার করে কিন্তু রেখে দিয়েছি। এ দেখো দরজাও বন্ধ করে দিয়েছি জানো তো। এ দেখো রান্নাঘরে এবার কী করবো, জামা কাপড়ও খুলিনি, বাইরের ড্রেস পরেই আছি, শুধু ওদিককার দেখে দরজা জানলা বন্ধ করে দিলাম। বৃষ্টি এত ঢুকছে, দেখো মাছ নিয়ে এসেছিলাম, তোমাদের বললাম না আজকে সিম্পল খাবো, তা কোথায়, দেখো মাছ কিনে নিয়ে এসেছি, তা মাছ ভাজাই করবো। এ দেখো অনেকটা 1-1.5 কেজি মতন বাটা মাছ। ওই যে বললাম বাজারে গেলেও সেখানে গিয়ে আমার মুশকিল প্রচুর, তোমাদের দাদাভাইকে ওরকম প্রচুর মাছিগুলো ধরিয়ে দেয়, আর আমাকেও তাই, সবাই চিনে গেছে তো এতদিনে। দেখো 1-1.5 কেজি মতন বাটা মাছ বড় বড় সাইজের আছে। তা আমি তো এখন আর কিছু করলাম না, এখন আমি ফ্রিজে ভরে রেখে দেবো, আর পরে যখন খাওয়ার টাইম তখন গরম গরম ভাজা করেছি। আর দেখো মাতা মারিয়ার জন্য 2টো রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম জানো তো, মাকে দিব, খুব খুশি হয় জানো তো। মাতা মারিয়ার কাছে মালা পরালে আমার এত মনটা খুশি হয়, তখন মনে হয় যেন আমার মা হাসছে। আর মায়ের চেহারা দেখলে আমার এত ভাল লাগে না, আমার মাতা মারিয়াকে না আমি মা বলেই সংশোধন করি, আমি মা বলি জানো তো, আমার খুবই ভাল লাগে। তোমরা বলবে মা মা, সত্যি আমি মাই বলি। আর দেখো প্রচুর কিন্তু আম, এখানে 5 কেজি মতন আম আছে। এই বছরে প্রথম আমার আম কেনা হলো জানো তো। আর দেখো স্নান টান করে নিচ্ছি, দেখো মাতা মারিয়ার কাছে পুরনো যে মালাটা খুলে নিলাম। আর আমি দেখো স্নান করে উঠেও কিচ্ছু চুলটুলো খুলিনি, মাথায় ওদের বাঁধাই আছে। মাতা মারিয়ার জন্য যে মালাটা নিয়ে এসেছিলাম সেই মালাটা কিন্তু আমি পরিয়ে দিচ্ছি। কী যে খুশি লাগে আমার মাকে। আর তারপরে ধূপমোম যখন জ্বালায় আর প্রেয়ার করি না, এত মনে শান্তি লাগে যে তোমাদের কি বলবো, খুব খুশি লাগে। তা দেখো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করছো প্রতিদিন, আমি খুব খুশি হচ্ছে। আর যারা কমেন্ট করো না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি খুব খুশি হচ্ছি, তোমরা প্রত্যেক দিন আমার কমেন্টের উত্তর দিচ্ছ, আমার ভিডিওগুলো তোমরা দেখছো। আর প্রত্যেক দিদিভাই কিন্তু কমেন্ট করে বলছো, যাদের
যাদের যাদের নাম বলছি তারা খুব খুশি হচ্ছে। অনেক অনেক দিদিভাই তোমাদেরকে খুশি করার জন্য আমি চেষ্টা করছি জানো তো, কারণ তোমরাও তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছ আমার কাছে। তা আমি দেখো ভগবানের একটু নাম করে নিচ্ছি, মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, একটু মায়ের কাছে নাম করে নিচ্ছি। আমি খুব খুশি হই জানো তো। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এভাবেই রাখলাম, নেক্সট ব্লগে আবার আসবো। আজকে